সার্জি ক্লাসটা স্টার্ট করি। সবাই ভালো আছো? মন্টন ভালো আছে? সত্যি? সার্জি আজকে তোমাদের কিছু কথা বলি। কি কি চ্যাপ্টার শেষ করলাম আপডেট করো। যখনও কোনো নতুন চ্যাপ্টারে যাই আগে আমরা রিভিউ করে ফেলি কি কি শেষ করলাম। বলো কি কি শেষ করলাম। আমরা এফটি শেষ করলাম, যেটার মধ্যে কটা ভার্সিটি ছিল? এএল করলাম, কটা ভার্সিটি ছিল? কি বললা তুমি? এসআর করলাম, যেটার মধ্যে ছিল এলজি ছিল, যেটার মধ্যে ছিল বাইনামেল করছিলাম, যেটার মধ্যে ছিল কিউএফ ছিল, যেটার মধ্যে ছিল এসকিউ ছিল, যেটার মধ্যে ছিল সিজি করলাম, যেটার মধ্যে ছিল। এগুলো তো কমপ্লিট, এগুলো কিন্তু আমাদের মাথা দাও কমপ্লিট। আচ্ছা, সেও তো না। হুম। তারপর আমরা DI1 করেছি, যেখানে একটা ভার্সিটি করেছি, বাকি আছে 10টা। এটা প্রত্যেকবার যখন করি হু করে আওয়াজ করো কেন? আয়ন করেছি একটা, যেটার মধ্যে বাকি আছে কয়টা? 5টা। মনে আছে তো? আচ্ছা, টিআর আমি আজকে স্টার্ট করব, একবারে 1 থেকে 5 করে নিব, বাকি থাকবে একটা, একটা পরে আমরা করব। আজকে আমরা স্টার্ট করব টিআর1, একবারে 5টা করব, টার্গেট হচ্ছে 3 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। টিআর6 রেখে দেব। তারপরে তোমাদের আমি নিয়ে যেতে পারবো গ্রাফে। গ্রাফে একটাই মাত্র মার্কশিট। ট্রিগোনোমেট্রি করার পর গ্রাফে যাব, তবে ভেক্টরে যাব, যেখানে 2টা আছে। লাস্টে করবো এই 2টা, 15টা। কথা বুঝছো তো? এই হলো আমাদের সিলেবাস শেষ। তারপর তোমাদের ফেয়ারওয়েল দিব, তোমরা এখান থেকে চলে যাবো, আর আমি কান্নাডি করবো। ঠিক আছে স্যার? উল্টা হবে আসলে, বুঝছো? তুমি কান্নাডি করবে আমার জন্য, বলে দিলাম। আমাকে কিন্তু পাবা না তুমি, বলে দিলাম। বলো। আমি বিয়ে করে ফেলছি, আমি আর বিয়ে করবো না। ইচ্ছা থাকতে এবার আলাদা জিনিস। আসতে বলো। এসব সবাই শুনলে সমস্যা আছে। রেকর্ডিং যদিও হচ্ছে, সবাই শুনে ফেলছে। এক কথা শোনো, এখন চলে যাই তোমাদের ট্রিগোনোমেট্রি। সবাইকে বলে দিলাম ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। কত ইম্পর্টেন্ট? ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার সাথে অন্যান্য চ্যাপ্টার ফুল কানেকশন আছে। কোনোভাবে এই চ্যাপ্টারকে তুমি ফেলে দিতে পারবা না, খুব স্ট্রংলি শিখতে হবে। কথা বুঝছো? বলো হ্যাঁ। তো স্টার্ট করি। যারা পারো তোমরা চুপ থাকো, যারা পারো না তুমিও চুপ থাকো। চুপ সবাই থাকবে। তো সবার আগে তোমাকে জিজ্ঞেস করলাম, ধরো একটা লাইন আছে। কি আছে একটা? ভেরি গুড। আমি কিন্তু ভয় পেয়ে গেছি। আওয়াজটা কিন্তু সেই ছিল, এটা আবার হবে। সাজি, এই যে তোমাকে দিলাম একটা প্লাস সাইন, সবাই কিন্তু ভয় পাইছো। তুমি ঠিক আছো তো? তুমি কিন্তু ভয় পাও না, তুমি ভয় পাও এটারে। মনে রাখবা কাস্ট। কি মনে রাখবা? কাস্ট। সবাই সিরিয়াস? CAST। কি বললাম? কাস্ট। সবাই মনে রাখো, এখন শুরু করেছি। চ্যাপ্টার নাম কি? ট্রিগোনোমেট্রি। টেকনিকের নাম হচ্ছে কাস্ট। CAST, কাস্ট, যাকে আমরা শর্টকাট অনেকে বলে যে অল স্টুডেন্টস টেক কমার্স, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। আমি বলি অল স্টুপিড টেক সিগারেট। তো অনেক কিছু আমরা বলতে পারি, মানাইতে পারি। অল ছাগলও বলতে পারো তুমি। যাই হোক, এস মানে হচ্ছে সাইন। এস মানে কি? এস মানে কি? সাইন। এস মানে কি? সি মানে কস। সি মানে কস। সি মানে টি মানে টেন। টি মানে হচ্ছে টেন। বুঝছো কি বুঝছো না? বলো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এ মানে হচ্ছে তোমার অল। অল মানে এখানে সাইনও আছে, কসও আছে, টেনও আছে। তিনজনই আছে। কজন আছে? তিনজন আছে। সেই হিসেবে সাইনকে দেখা যায় এই জায়গায়, কসকে দেখা যায় এই জায়গায়, টেনকে দেখা যায় এই জায়গায়। অল মানে অল। অল মানে অল মানে এখানে সাইনও আছে, কসও আছে, টেনও আছে। সেই হিসেবে সাইন কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে। এখানে তো ছিল, এখানেও আছে। অল মানে এখানে সবাই আছে। তো সাইন কয় জায়গায় দেখা যায়? এখানে এখানে সাইন আছে, এখানে এখানে
কস আছে, ট্যান হচ্ছে এই দুই জায়গায়, ভেরি ইজি ভেরি ডিফিকাল্ট। সাইন হচ্ছে এই দুই জায়গায়, কস হচ্ছে এই দুই জায়গায়, ট্যান হচ্ছে এই দুই জায়গায়। সবার বাসা কিন্তু দুইটা, সবার বাসা দুইটা, সবার বাসা। যাই হোক, বাংলাদেশ করছে 4-4-4, ভালোই খেলছে। মেরিয়াসা মিরাজ সেঞ্চুরি করছে, এক্সিলেন্ট, খুব ভালো খেলছে। যাই হোক, সামনে চলে আসো। সাইন কয় জায়গায়? দুই জায়গায়, কস দুই জায়গায়, ট্যান দুই জায়গায়, মাথা ঢুকছে? এখন যদি বলি সাইন কোথায় দেখা যায় না, সাইন যদি এই দুই জায়গায় দেখা যায়, তার মানে সাইন এই দুই জায়গায় দেখা যাবে না। কস কোথায় দেখা যায়? কস, আমি জিজ্ঞেস করছি কস কোথায় দেখা যায়, ট্যান কোথায় আসবে এখানে? কস কোথায় দেখা যায়? কস দেখা যায় এই দুই জায়গায়। কস কোথায় দেখা যায় না? এই দুই জায়গায়। ট্যান কোথায় দেখা যায়? আচ্ছা দাও। এই দুই জায়গায় ট্যান দেখা যায়, ট্যান দেখা যায় না এই দুই জায়গায়। মোটামুটি শুনছো তো? এই জায়গায় ওই জায়গায় না করে বেটার আমি নাম দেই। প্রথম ঘরকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। সবাই শুনছো? প্রশ্ন করবা? কইরো না। কটা ঘর? চারটা ঘর। কটা ঘর? চারটা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখানে কোনো ফিফথ সিক্স নেই। আমি যদি আবার জিজ্ঞেস করি যে সাইন কোথায় আছে, তুমি আনসার দিবা ফার্স্ট আর সেকেন্ড, ঠিক আছে? কস কোথায় আছে? ফার্স্ট আর ফোর্থ। ট্যান কোথায় আছে? ফার্স্ট আর থার্ড। বুঝছো কি বুঝছো না? আনসার দাও। হ্যাঁ। সাইন কোথায় নেই? সাইন কোথায় দেখা যায় না? সাইন দেখা যায় ফার্স্ট আর সেকেন্ড, দেখা যায় না থার্ড আর ফোর্থ। ঠিক আছে স্যার? এটাকে আবার আরো বলতে হবে। তোমরা সবাই এদিকে ফোকাস করো, কারণ জানলা যেহেতু বন্ধ আছে তুমি দেখতে পারবা না। দেখতে পারবা? বড় বাইরে বাইরে দেখতে পারবা না, জানলা তো বন্ধ আছে, দেখবা কেমনে? গেটও বন্ধ আছে। এখন একটা কথা বলি, সাইন কোথায় আছে আরেকবার বলো। ফার্স্ট আর সেকেন্ড। নাও কোথায় আছে, এটা মিনিং হচ্ছে পজিটিভ। আছে মানে পজিটিভ, নেই মানে নেগেটিভ। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আছে মানে পজিটিভ, নেই মানে নেগেটিভ। তো আমি যদি জিজ্ঞেস করি তোমাকে, লল্লু ও লল্লু, সাইন কোথায় আছে আরেকবার বলো। ফার্স্ট আর সেকেন্ড। তার মানে সাইন পজিটিভ হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড, সাইন নেই কোথায়? 3 আর 4। বুঝছো? বলো দেখি কস কোথায় আছে? ফার্স্ট আর ফোর্থ। কস কোথায় নেই? ট্যান কোথায় আছে? ফার্স্ট আর। ট্যান কোথায় নেই? এই কথা সবাই বুঝছো? যদি কারো প্রশ্ন আছে করতে পারো, যদি কারো প্রশ্ন আছে করতে পারো। নেই প্রশ্ন? ঠিক আছে, তো আমি তোমাকে জিজ্ঞেস করব, আনসার দিবা কিউট করে। সাইন পজিটিভ কোথায়? এই দুই জায়গায়। ঠিক আছে স্যার? আশা করি এগুলো ক্লিয়ার না? নাও নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে কি করতে হয়। মুখস্থ রাখবা, যখনও তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে আসবা, এখানকার ক্যালকুলেশন সবসময় হবে অ্যাডিশন। কি হবে? অ্যাডিশন। কি হবে? অ্যাডিশন। শুনছো? সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি সবসময় সাবট্রাক্ট করবা। থার্ড কোয়াড্রেন্টে তুমি অলওয়েজ বলো প্লাস করবা, আর ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস করবা। চার ঘরে কি কি করতে বলে দিলাম। যখন তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে আসবা, তোমার ক্যালকুলেশন অলওয়েজ শুড বি অ্যাডিশন। স্যার কাকে দিয়ে প্লাস করব ওই চিন্তা পড়ে। এখানে ক্যালকুলেশন প্লাস হবে, এখানে ক্যালকুলেশন সাবট্রাকশন হবে। অ্যাডিশন, সাবট্রাকশন। ইয়ো, আমি যদি জিজ্ঞেস করি সাইন পজিটিভ, তুমি কোথায় যাবা? ফার্স্ট আর। আনসার দাও। ফার্স্ট আর। আনসার দিবা সবাই মিলে। ফার্স্ট কোয়াড্রেন্টে কি করতে হয়?
অ্যাডিশন, সেকেন্ড কোয়াড্রেন্টে সাবট্রাকশন, থার্ড কোয়াড্রেন্টে এই যে গোলমাল হয়ে গেল। আমি বলেছিলাম সাইন পজিটিভ, সাইন পজিটিভ মানে হলো এই দুই জায়গায় তোমার যত ক্যালকুলেশন শুধুমাত্র এখানে আর এখানে হবে, এই দুই জায়গায় কিছু হবে না, এখানে যাওয়াই যাবে না, বুঝছো? বল এখানে কি করব? স্যার ওখানে আমি যাবো না, নো ক্যালকুলেশন, মনে থাকবে? আসুন নতুন করে আমি যদি জিজ্ঞাসা করি সাইন কস নেগেটিভ, বলো কস নেগেটিভ কোন কোয়াড্রেন্ট? কস নেগেটিভ কোথায়? সেকেন্ড কোথায়? এম হয়নি, এম হয়নি, সেকেন্ড আর সেরকম চিৎকার হচ্ছে। তাকে আমি ক্লাসে অ্যাডমিন হিসেবে নিব। যে বাইরে এখন চিল্লানো চিল্লানোর পর সবাই চুপ হয়ে গেছে, কে চিল্লাইছে? একটা মহিলার গলা ছিল না, তার মানে একটা স্টুডেন্ট গলা ছিল, মহিলা ছিল না সে। তাকে আমি অ্যাডমিন হিসেবে জবে নিব, তোমাদের চাকরি কিন্তু রিস্কে চলে আসছে। সাজি কথা শোনো তো, বলো ফার্স্ট কোডের কি করব? কিছু না, আমি তো বলেছি কস নেগেটিভ, কস নেগেটিভ হচ্ছে এই দুই জায়গায়, এখানে কি করব? কিচ্ছু না, এখানে কি করব? সাবট্রাকশন, এখানে কি করব? অ্যাডিশন, এখানে কি করব? কিছু না, মাথা ঢুকছে? আবার নতুন করে, তোমার ভালো লাগছে আমি বুঝছি। এখন আমি তোমাকে বলবো আউ মাউ খাও 10 পজিটিভ, বলো 10 পজিটিভ কোথায়? 10 পজিটিভ হচ্ছে 1 আর 3। উফ, আর একটু হলে হয়ে যেত, 1,00,000 টাকা পাইতাম। আমি বলো কোথায় যাব? কি মনে হয় এম হবে? দান দান 3 দান, ওই তো হয়ে গেছে, দেখছো 2 দানে হয়ে গেছে। বলো কি করব? হ্যাঁ, অ্যাডিশন, নাথিং, অ্যাডিশন। আমি জিজ্ঞেস করছিলাম নাকি হাত ঠিক করতেছিলাম? সবাই বুঝছো বাবারা? হ্যাঁ, কোন কোন ঘরে যাব, কেন যাব, বুঝেছো? অবশ্যই এটা বলা থাকবে। নাও, আরো কিছু কথা আছে তোমার সাথে আমার, আরো কিছু আচ্ছা দাও বাবা, কথা আছে। সাজি কথা শোনো, কথা শোনো, মনে রাখবা আমাদের এখানে অ্যাঙ্গেল আছে। কি আছে? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল স্টার্ট হবে সবসময় এখান থেকে, যেখান থেকে স্টার্ট হবে সেটা হবে তোমার সবসময় 0 ডিগ্রি। কত ডিগ্রি? এটা হলো 0 ডিগ্রি স্টার্ট হবে, আর এটা ঘুরবে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। বলো কত ডিগ্রি হলো? 90। তুমি ছিল না? ও ছিল না? সবাই বলো, সবাই বলো হ্যাঁ। জিরোর পরে যদি এটা 90 হয়, 90-র পরে 90 করলে 270 হয় না? কে ছিল এটা? 180 হয়। কত হয়? এনে কি লিখবো? 180। চলবে কি চলবে না? সবাই শুনতেছো বাবা? আমি যদি আরো ঘুরি, আরে বলো 270, 360 লিখবো এখানে আমি, বুঝছো? এখানে আমি কি লিখবো? 360 ওয়াট ডিগ্রি। এই ঘোরাঘুরি কিন্তু শেষ হয় না, সারা জীবন ঘুরতে থাকে। স্টার্ট হলো 0 ডিগ্রি দিয়ে, 0, 90, 180, 270, 360, 360 পরে কন্টিনিউ করো 450, 540 লিখতে হবে এখানে আমার, 540 ডিগ্রি চলবে। 540 পরে কি লিখবো এখানে? 630 লিখবো না, 720, 720 ওয়াট ডিগ্রি। এটা সারা জীবন ঘুরতেই থাকবে, ঠিক আছে? আমি তোমাকে দিব টেকনিক, আমি তোমাকে দিব টেকনিক। এটা কত ডিগ্রি? 0। এই ভ্যালুগুলা তোমার কিন্তু মুখস্থ রাখতে হবে, এই ভ্যালুগুলা তোমাদের কি আচ্ছা দাও মুখস্থ রাখবা। 0, 360, 720, এখানকার ভ্যালু তোমার মেমোরাইজ করতে হবে।
যদি ভুলে যাও কেমনে আসে তোমাকে আমি শেখালাম যে 0, 90, 180, মানে চক্কর দিবা। তো তোমাকে আমি দিব টেকনিক, তুমি শুধু মনে রাখো 0, শুধু মনে রাখো একটা চক্কর দিলে হবে 360, আর একটা চক্কর দাও 720, আবার চক্কর দিলে কি আসবে 360 প্লাস 360 প্লাস 360 প্লাস, বুঝছো? একই হবে, তুমি মনে রাখো 180, তো একবার যদি 180 মনে রাখা যায়, আটটা চক্কর দিলে হবে 540, আবার চক্কর দিলে 900, 360 প্লাস করবা, 360 প্লাস করবা, সবাই বুঝছো? আমি ঘুরতেছিলাম এতক্ষণ ধরে অ্যান্টি ক্লকওয়াইজ, এখন আমি ঘুরবো ক্লকওয়াইজ। 0 ডিগ্রি পর যদি আমি নিচে আসি, -90, -180, -270, মানে একই ভ্যালুগুলা রিপিট হবে কিন্তু সবগুলো কি হবে নেগেটিভ। -180, বলো বলো বলো, -540, বলো বলো বলো, -360, -720, বুঝছো কি বুঝছো না? সো আমি তোমাকে বলবো, এই যে আমি যে এত ঘুরতেছি, তোমাদের এত ঘোরা লাগবে না, তুমি ভ্যালুটা মুখস্থ রাখো, কাজে লাগবে। আমার প্রশ্ন আছে, এখানে যে ভ্যালু লিখলাম এটা কি এখানে শেষ নাকি আরো আছে? জোরে বলো, আরো আছে। এটি কোনো শেষ আছে? কোনো শেষ নাই, এটা চলতে থাকবে সারা জীবন। একটা কাজ করি, আমি একটা কাজ করি, তুমি কিন্তু মাইন্ড করতে পারবা না। আমি একটা বক্স বানাবো। কি বানাবো? বক্স। চলবে কি চলবে না? আচ্ছা দাও। নিশ্চুমা, নিশ্চুমা স্যার, আনসার দিবা। ফার্স্ট কোঅর্ডিনেটে কি করতে হয়? আচ্ছা দাও। প্লাস করতে হয় কার সাথে? এই বক্সের ভিতরে যা যা ভ্যালু আছে সবার সাথে প্লাস হবে, কাউকে মাফ করা যাবে না, সবাইকে দিয়ে প্লাস করব। স্যার কাকে প্লাস করব? কাকে প্লাস করবা ওটা পরে, প্লাস করব। বলো সেকেন্ড কোঅর্ডিনেটে কি করতে হয়? এই বক্সের মধ্যে যা যা ভ্যালু আছে সবার সাথে মাইনাস হবে। থার্ড কোঅর্ডিনেটে প্লাস, এখানে যা যা ভ্যালু আছে সবার সাথে প্লাস হবে, সবাই বুঝতেছো? ফোর্থ কোঅর্ডিনেটে কি করব? মাইনাস, এই বক্সের মধ্যে যা যা আছে সবার সাথে, বলো না কি হবে? মাইনাস হবে। শুনছো? এই বক্সের মধ্যে কয়টা ভ্যালু? দেখে দেখে বলো কয়টা? পাঁচটা আছে। কয়টা আছে? পাঁচটা আছে। আর এই বক্সের মধ্যে কয়টা? চারটা। পাঁচটা কি ফিক্স নাকি আরো আছে? চাইলে বাড়াতে পারবো। কেমনে বাড়াবো? 360 প্লাস করলেই বেড়ে যাবে। যদি প্রয়োজন পড়ে, যদি বাড়াতে হয়, আমি কি করব? 360 বলো বলো প্লাস করব। মাথা গেল? শিওর? আটটা কথা বলে দেখি আবার নতুন করে। আমি বললাম সাইন পজিটিভ, বলো কি করব? সাইন পজিটিভ কি করব? সাইন পজিটিভ হচ্ছে 1 আর 2, তাই না? 1 আর, আচ্ছা সবাই আনসার দাও। ফার্স্ট কোয়ার্টারে কি করতে হয়? প্লাস, এখানে যা যা আছে সবার সাথে প্লাস হবে, ক্লিয়ার? সেকেন্ড কোয়ার্টারে কি করব? বলো না। সেকেন্ড কোয়ার্টারে কি করব? মাইনাস, কার সাথে? এখানে যা যা আছে সবার সাথে মাইনাস হবে, ঠিক আছে? বলো কি করব? কিচ্ছু না। ওয়াই নো? কারণ ওরা বলেছে সাইন পজিটিভ, সাইন পজিটিভ মানে হলো এই দুটা ঘর। সাজি মাথা ঢুকছে সবার? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? সাজি এদিকে, এদিকে 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 এইদিকে তাকাও সবাই। চান্দু স্টুডেন্ট, চান্দু স্টুডেন্ট এই তাকা। কে কথা বলে? একদম ঠিক বলেছো তুমি, আবার বেশি বলিস না রে ভাই। তো আমি এখানে একটা পার্টিশন দিলাম। তো তোমার সামনে আমি একটা
টেবিল দিয়ে রাখলাম, উপরে তো ক্যালকুলেশন করলাম। আচ্ছা এখানে কিছু কথা বলি। এখানে না আমাদের এখানে আমাদের ওরা রেঞ্জ দিয়ে দেয়। কি দিয়ে দেয়? ধরো কোশ্চেনের রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 360। কোশ্চেনের রেঞ্জ দেওয়া থাকে, যদি রেঞ্জ দেওয়া থাকে 0 থেকে 360, তখন কি আমার সবগুলা প্রয়োজন আছে? হ্যাঁ। তো যখন রেঞ্জ দিয়ে দিবে তার মানে কি? এখন একটা কথা বলবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেনে সবসময় রেঞ্জ দিয়ে দিবে। রেঞ্জের মিনিং হচ্ছে আমি যখন ক্যালকুলেশন করব, আমি যখন আনসার বের করব, তোমরা এখানে তাকাচ্ছ মালিশা, আমি যখন ক্যালকুলেশন করব, আমি যখন আনসার বের করব, আনসারটা হতে হবে শুড বি উইদিন দিস রেঞ্জ। এই রেঞ্জের বাইরে আনসার দেওয়া যাবে না। তো এই রেঞ্জ অনুযায়ী বলো তো এই 5টা ভ্যালুর মধ্যে তুমি কাকে নিবা না? প্রথমটা নিবা, এটা নিবা, 0 নিবা, ইয়াস, 360 ইয়াস, 720 নো। তার মানে এই 5টার মধ্যে আমার সিলেকশন হবে কয়টা? 2টা। আর এই 4টার মধ্যে শুধু একটা, 180। ইয়ো। আচ্ছা এখন আমি তোমাকে একটা স্টোরি বলবো। কি বলবো? স্টোরি। কিসের স্টোরি? তোমাদের স্টোরি। তোমরা যে আজকাল যা যা করতেছো, তোমরা তো রাতে বলছি পড়াশোনা করতে পারবে, তোমরা করো কি? ফোনে চিপকায় থাকো, ফোনে চিপকায় থাকো, আর যারা পেঁচাল মারো তোমাদের আরেকজনের সাথে। এখন তোমাদের উচিত, তোমাদের বয়স কত? 14, 15, 16, 17 এই এজে তুমি আছো। কেউ কেউ 18, 19ও আছে এখানে। আমি তোমাকে বলছি একবারও। আচ্ছা 20 যাও। তো এখন তোমাদের ও লেভেলস দিচ্ছ, তোমাদের প্রায়োরিটি হচ্ছে আমরা ও লেভেলস ভালো করে দিব। আফটার ও লেভেলস আমাদের প্ল্যান থাকবে ভালো করে আমরা এ লেভেলস দিব। ও লেভেল এ লেভেল যখন ভালো রেজাল্ট আসবে, তারপর আমরা কোথায় যাব? ইউনিভার্সিটিতে। ওখানে ভালো একটা রেজাল্ট নিয়ে বের হবো, তারপর আমরা মানে সেটেল হওয়ার চেষ্টা করব। কেউ জবে যাবে, কেউ বিজনেস করবে, হোয়াট এভার তুমি লাইফে সেটেল করবা, আর্নিং এর সোর্স খুঁজবা। যে কিছু করতে পারবে না সে চোর ডাকাতি করার চিন্তা করবে যে সরকারে কিছু করা যায় কিনা। তারপর আমরা যখন সবকিছু পয়সা টসা চলে আসবে, আয়দা চুরি করে বা যেমন হোক না কেন হালাল ইনকাম দিয়ে, তারপর তুমি চিন্তা করবে কি আমি এখন বয়স হয়েছে, এখন আমি কি করব? বিয়ে করব। এই তো বুঝতে পেরেছো তুমি। তো এই চিন্তাটা কিন্তু অনেকদিন পরে, বা তোমরা অনেকে আছো এখন থেকে ফ্যামিলি প্ল্যানিং চলতেছে তোমাদের। সাজি এই ফ্যামিলি প্ল্যানিং হতে হবে। লাল্লু সামনে আসবি, সামনে বুঝবি। হ্যাঁ তো চুপ থাক। তো এই ফ্যামিলি প্ল্যানিং হতে হবে কবে? অনেকদিন পরে। যাই হোক, যখন তোমার বিয়ে শাদীর বয়স আসবে, তো অপশন 2টা হবে। একটা হলো তোমার পছন্দ, তুমি ধৈর্য বিয়ে করবা, অথবা তুমি যদি ছেঁকা টাকা খেয়ে থাকো, নিজে কিছু করতে পারতেছো না, তো প্যারেন্টস তোমাকে বিয়ে দেওয়া হবে। ইস্যু হচ্ছে তুমি যাকে বিয়ে করতে যাবা, তোমার ইন্টেনশন সেই মানুষটা কেমন, ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো। তুমি তো খারাপ মানুষকে বিয়ে করবা না। কিছু মানুষ উল্টাপাল্টা হতে পারে, বাট নর্মাল তোমার থাকবে কি, যাকে আমি বিয়ে করতে যাচ্ছি সেই মানুষটা কেমন, ভালো নাকি? ধরো তোমার একজন পছন্দ আছে, তুমি আম্মুকে যে নিয়ে যাবা, আম্মুকে কি বলো? আম্মু সে কিন্তু অনেক ভালো, এটি তো বলবা। এই জন্য তো তুমি বিয়ে করবা। তো বিয়ের আগে তুমি সবসময় সেই মানুষের কি মনে করবা? সে একটা ভালো মানুষ। তুমি তার ব্যাপারে সবকিছু পজিটিভ চিন্তা করবা। তুমি সবকিছু পজিটিভ চিন্তা করবা। এই যে ওর মধ্যে যে খারাপই আছে না কি আছে সেটা কবে জানবা? বিয়ের পরে। বিয়ের পরে তোমার ব্যাপারেও সে জানবে। কারণ বিয়ের আগে তুমি তো তোমার ব্যাপারে ভালো কিছু বলতেছো। তোমার মেয়ে তো গুন্ডামি থাকতে পারে, গান্ডুগিরি থাকতে পারে। তার মানে বিয়ের আগে তুমি সবকিছু তোমার কাছে মনে হবে সে ভালো, সবকিছু পজিটিভ, তুমি বলো সে বলো সব পজিটিভ। বিয়ের পরে জানবা সে কি ভালো না খারাপ, নাকি স্যার? সে যদি ভালো হয় তুমি ভালো ব্যবহার করবা, সে যদি খারাপ হয় খারাপ ব্যবহার করবা। এত ভালো হওয়ার দরকার নেই স্যার আমি তাকে শুধরাই নিব, ওসবে যাবা না। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আমি যে বললাম পজিটিভ হলে পজিটিভ কোয়াড্রেন্ট, নেগেটিভ হলে, আমি ম্যাথের দিকে আসতেছি, আগে স্টোরি বলতেছি, স্টোরি এটার সাথে কানেকশন আছে। সবাই শুনতেছো? এই যে তুমি এখন বিয়ে শাদী করার চিন্তা করবা, কেউ কেউ যখন বিয়ে করবে একটা মাঝে মাঝে বিয়ে হয়, মাঝে মাঝে একটা চেয়ে 2টাও হইতে পারে, 3টা হতে পারে, নাও হইতে পারে। এমন আছে যে বিয়ে শাদী হয় না।
কারণ কিছু আছে কেমন জানি ছ্যাঁকা টাকা খাইছে, আমি কাউকে বিয়ে করবো না। এমনও কিছু ছ্যাঁকু মানুষ আছে, আমি অনেকে চিনি এরকম, পয়সা আছে এমনি এমনি না, বাস। যাই হোক, আমরা চলে যাই আমাদের বিয়ে শাদীতে। তার মানে কি, বিয়ে একটা হতে পারে, দুটা, তিনটা হতে পারে, আবার নাও হতে পারে। ক্লিয়ার? বিয়ের পরে তুমি বুঝবা সে ভালো নাকি খারাপ। ভালো হলে ভালো ব্যবহার, খারাপ হলে খারাপ, সোজা কথা। শুধরানোর দরকার নেই কাউকে, যার নেচার সে তেমনই থাকবে। বিয়ে তো হয়ে গেল, এখন কি কি খুশি? এখন কি ইদ্দিবিদ্দি? ইদ্দিবিদ্দি মানে বাচ্চা কাচ্চা। তো একটা কথা আমি তোমাকে আগে ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এই বাচ্চাটা যাই হবে শুনবি বিয়ের পরে। বিয়ের আগে তোমরা কিন্তু এসবে যাবা না, আমাদের কালচার বলে এটাকে হারাম। বুঝলাম এখানে অনেকে মেসি রোনাল্ডো ফ্যান আছে, তারা ওদেরকে ফলো করবে। স্যার দেখেন রোনাল্ডো 5টা বাচ্চা আছে, সে কিন্তু এখনো বিয়ে করেনি। আমি কিছু কথা বলি, কি হলো এর, কি হলো হঠাৎ করে মাথা খারাপ হয়ে গেছে, এত কিছু কেন হইলো? তুমি কি সুরা পড়ে ফুদি ছিলা? ভূত আছে কিন্তু। যা বলতেছিলাম স্যার জি, কথা শোনো, কি বলতেছিলাম। তো এই যে আমরা রোনাল্ডো মেসিকে ফলো করি, ওরা কেন বিয়ে করে না, এর পিছিয়ে রিজন আছে। ওরা কেন আগে বাচ্চা 4-5টা বাচ্চা নেয়? রিজন জানো কি? এখন আমাদের যখন বিয়ে শাদী হয়, আমাদের অনেক কিন্তু ফ্যামিলি মেম্বার আছে, আত্মীয় স্বজন আছে, অনেক কাজিনরা আছে। তোমরা দেখো না, তোমাদের চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, বোনের ফ্রেন্ডের বিয়েতে তুমি যে নাচানাচি করতেছো, কারণ আমাদের কিন্তু হিউম্যান রিসোর্সেস প্রচুর, ওদের সব মানুষ নাই যে কাজ টাজ করবে। রোনাল্ডো 5টা বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন বিয়ে শাদী করবে, কারণ কি মেহমানরা যখন আসবে তাকে কে অ্যাটেন্ড করবে, এই জন্য ওরা বিয়ে শাদী পরে করে। তো আমাদের কালচার কি বলে, আমরা কিন্তু আগে করবো, কারণ আমাদের না ফ্যামিলি কালচার এগুলো বিলং করে। বাট বাচ্চা হবে কবে? বিয়ের আগে যদি করো মায়না ভালো মতো বুঝলাম। যাক, বাচ্চা 1টা 2টা 3টা কয়টা হবে কোনো হিসাব নাই, এখানে টোটাল হবে আনলিমিটেড, লিমিটেশন নাই। বাট আবার এটা বলি, নাও হইতে পারে, হইতেও পারে, না হইতে পারে। বাট যদি অনেক বাচ্চা হয়, কন্ট্রোল করা মুশকিল। সব কি লিমিটে থাকবে? তো যেই বাচ্চা লিমিটে থাকবে সে তোমার বাসা থাকবে, যে বাচ্চা লিমিটে নাই গেট খুলে লাথি মেরে বের করে দিবা। কথা বুঝছো তো? তো এই জিনিসটা তোমাদের সাথে হওয়া উচিত ছিল। সাজি তাহলে সমঝে যায় একটা। তো আমি যা যা বললাম পুরা সামথের সাথে কানেকশন আছে। সাপোজ আমি একটা ম্যাথ করি, সাইন থেটা ইকুয়ালস টু 0.5। প্লিজ অ্যাটেনশন দাও। আশা দিবা আমার প্রথম কাজ কি? বিয়ে করা। কি করা? আচ্ছা মনে রাখবা, আমি এখন যে সামস করব, রেঞ্জ হলো আমাদের 0 থেকে নিয়ে 360। তো রেঞ্জ যদি 0 থেকে 360 হয়, মাথা রাখবা এই 5টা ভ্যালুর মধ্যে আমি কোনটা কোনটা নিব বলতে হবে। ব্রেন ইউজ করবা, ব্রেন ইউজ করবা, যেটা প্রয়োজন সেটা নিবা। আর এই 4টার মধ্যে কোনটা নিবা? 180। আর এই 5টার মধ্যে 0 আর 360। স্যার এই রেঞ্জ কি কোশ্চেনে দিয়ে দিবে? দিয়ে দিবে, রেঞ্জ কোশ্চেনে দেওয়া থাকবে। যাই হোক, আমার প্রথম কাজ কি? বিয়ে করা। বিয়ে মানে হচ্ছে টু ফাইন্ড বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। তুমি অন্য কিছু বুঝতেছিলে এতক্ষণ ধরে। বিয়ে মানে কি? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। হাউ টু ফাইন্ড বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল? আমি তোমাকে আনসার দেই, হাতে নিবা ক্যালকুলেটর, হাতে নিবা ক্যালকুলেটর, নিছো? শিফট সাইন 0.5 কত আসে? 30। হাতে নাও ক্যালকুলেটর, শিফট সাইন 0.5 কত আসে? 30। শিওর? সাপোজ কোশ্চেন দেওয়া আছে cos x ইকুয়ালস টু -0.5। বলো বিয়ে করলে কত আসে? 120 আসে। এখন আমি কথা বলি, কথা বলি, তুমি কি বিয়ে করেছো নাকি করবা? এখন তো করো নাই। বিয়ের আগে আমি কি বলছিলাম? সবকিছু পজিটিভ হতে হবে। এটা কি পজিটিভ? তোমার ফ্রেন্ড বলতেছিল দেখ সে মানুষটা খারাপ, বিয়ে করিস না, কিন্তু তুমি তো অন্ধ হয়ে গেছিলা। তো বিয়ের আগে যদিও তোমার ফ্রেন্ড বলছিল দেখ সে খারাপ, বা তুমি কি বলছো সে ভালো, বিয়ের আগে যদিও নেগেটিভ থাকবে তুমি তার দিকে তাকাবাই না, তুমি হাতে নেবা ক্যালকুলেটর,
মাইনাস ইনপুট দিবা না, বি এর আগে তুমি অলওয়েজ পজিটিভ, মনে থাকবে কত আসে, বুঝছো তো না? তো মনে রাখবা যখনও বেসিক অ্যাঙ্গেল বের করবা ক্যালকুলেটরের মধ্যে নেগেটিভ ইনপুট দিবা না। যখনও বলো 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 বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করবা ক্যালকুলেটরের মধ্যে নেগেটিভ ইনপুট দিবা না। যাই হোক, বি হয়ে গেছে। বলো সবাই মিলে কাকে বি করছো তুমি? সাইন কে, যার তার নাম কি সাইন। বিয়ে কিন্তু হয়ে গেছে, মনে রাখবা। তুমি যে বিয়ে করলে তোমার বয়স কত? বয়স কিন্তু 30। বিয়ে কিন্তু হয়ে গেছে। যাকে বিয়ে করছো সে কি আসলে ভালো না খারাপ? ভালো। 0.5 কিন্তু পজিটিভ ভ্যালু। সাইন ভালো মানে কোন কোয়াড্রেন্ট? সাইন ভালো মানে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট আর সেকেন্ড। সবাই বুঝতে তোমার কথা? তো ঠিক আছে, সামসে চলে যাই। ফার্স্ট কোয়াড্রেন্টে কি করতে হয়? অ্যাডিশন করতে হয়। কাকে নিব আমি? 0 আর 360। দেখো লিখবা কেমনে, তুমি লিখবা থেটা ইকুয়ালস টু 0 কে দিয়ে প্লাস করবা 30, 360 কে দিয়ে প্লাস করবা 30, মানে এখানে যে ভ্যালু আছে তার সাথে বেসিক অ্যাঙ্গেল প্লাস হবে। শুনলা? ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস করতে হয়। এখানে ছিল 5টা, আমি নিব 2টা, বিকজ রেঞ্জ যা দিয়েছে সেই অনুযায়ী আমি এই 2টা নিব। মাথা গেল? এবার আসো কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে কি করতে হয়? মাইনাস। কাকে নিবা? 180। তো এটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন আমি যাব সেকেন্ড কোয়াড্রেন্ট। কি লিখবো? 0 থিটা ইকুয়ালস টু 180 মাইনাস 30। সবাই বুঝতেছো ডিয়ার? সবাই বুঝতেছো? বলো কি করব? কিছু না, কিছু না। কেন না? কারণ সাইন পজিটিভ হলো এই দু জায়গায়, আমাদের ক্যালকুলেশন এই দু জায়গায় হবে, এখানে যাওয়া যাবে না। যাই হোক, বলো কত আসে? 30, 390, 150। আনসার দাও। তুমি কয়টা বাচ্চা দিলা? 3টা বাচ্চা দিলা। এখন তোমার দেখতে হবে কোন বাচ্চা তোমার লিমিটের বাইরে চলে গেছে। প্রথম বাচ্চা কি লিমিটে আছে? ভেরি গুড বাচ্চা। 150 কি লিমিটের মধ্যে? ভেরি গুড বাচ্চা। 390 ইজ আউট অফ কন্ট্রোল। কি করবা? কেমনে? গেট খুলে লাথি মেরে বের করবা। বদমাশ মেয়ে। ফাইনালি তুমি লিখবা আনসার। কি লিখবা? 30 ডিগ্রি অ্যান্ড মোটামুটি আইডিয়া হলো স্যারজি। তুমি কি চাচ্ছ আমি 8টা ম্যাথ করি? বলো হ্যাঁ। দেখো তাহলে নাম্বার 2, প্লিজ সবাই সিরিয়াস। আমি বললাম সাপোজ cos x ইকুয়ালস টু -0.5। একটা কাজ করা উচিত আমার, থিটা ছড়াই এখান থেকে, এটা সব x হবে। x x x। সবাই বুঝতেছো? তো বলো আমার প্রথম কাজ কি? বিয়ে করা। হাতে নিবা ক্যালকুলেটর, হাতে নিবা ক্যালকুলেটর। শিফট কস 0.5 মাইনাস ইনপুট দিব না, বিকজ তুমি এখনো বিয়ে করো নাই, তুমি তার ব্যাপারে সবকিছু পজিটিভ। কত আসে? বিয়ে তোমার কিন্তু হয়ে গেছে। বিয়ে তোমার। এখন যাকে বিয়ে করছো তার নাম কি? কস। যাকে বিয়ে করছো তার নাম কি? কস। বিয়ে তো হয়ে গেছে না? এখন বলো সে আসলে ভালো না খারাপ? খারাপ। সাজি এই বয়সে তুমি তো এইসবই পাবা, দেরি করবি না, বুঝছো সাজিদ? সাজি তো কস নেগেটিভ কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড এন্ড থার্ড। সবাই শুনতেছো বাবারা? আনসার দাও। ফার্স্ট কোয়াড্রেন্টে কি করব? নাথিং। সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস। কাকে নিব? রেঞ্জের মধ্যে 180 আছে, তো আমি লিখবো কি x ইকুয়ালস টু, বলো বলো বলো, 180, বলো বলো বলো, -60। এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট। চলে যাও থার্ড কোয়াড্রেন্টে। এডিশন কার সাথে? 180 প্লাস 60। একটা কথা বলি সবাইকে, বেসিক অ্যাঙ্গেল যা আসবে সেটা পরে লিখতে হয়, উল্টা করবা না যে 60 মাইনাস 180, এমন করবা না। যেমনে লিখেছি ফরম্যাট যেন মেনটেন তোমাদের হয়। কি লিখবা?
120 240 কয়টা বাচ্চা দিলা? আমার মনে হয় দুটা বাচ্চা তোমার কন্ট্রোলে আছে। ভেরি গুড, দুই বাচ্চাই ভেরি গুড বাচ্চা। সবাই বুঝছো রিয়া? ইজি। আটটা করবো? তুমি চাচ্ছ না আটটা করি, আমি টের পেয়েছি। এই জন্য চিন্তা করলাম এটাকে ছোট করে একটু চাপে দিয়ে দিকে। সাজি এখানে একটু একটু বেশি হয়ে গেছে, একটু একটু ছোট করি আর একটু একটু চাপা দিয়ে দিকে। হ্যাঁ, আই নিড স্পেস। কোন কারণ নিব? নাম্বার 3। সবাই প্লিজ সিরিয়াস, হ্যাঁ প্লিজ সিরিয়াস। tan theta x equals to suppose minus root over 3। বলো বিয়ে করলে তোমার বয়স কত হবে? হ্যাঁ, অনেকে লেখে -60। সাজি 60 লিখবা। বিয়ে মানে হলো বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, তুমি কিন্তু -60 লিখবা। অনেকে -60 লেখে, এটা করবা না। আচ্ছা, এই সামসের জন্য একটা কাজ করি, এক্স সরাই দেই, আমি এটা জায়গায় দিব থেটা। ওকে স্যার? আর থেটার জন্য তোমাকে নতুন লিমিট দিব -360 থেকে নিয়ে সাপোজ 540 সাপোজ। এখন আমরা যদি বুঝে শুনে চিন্তা করি, এখানে কয়টা আছে আর আছে কয়টা? 5টার মধ্যে কাকে নিব না? 720 আমার সিলেকশনে আসবে না, -720 আমার সিলেকশনে আসবে না। তাহলে এই 5টার মধ্যে কটা বাদ যাবে? দুটা বাদ যাবে, 3টা রাখবো আমি। তার মানে এখানে 3টা বাচ্চা হবে, তাই তো? আর এই 4টার মধ্যে বলো তো কারে বাদ দিব? -540 বাদ দিব। এখানে 3টা আছে, ওখানেও 3টা, এখানেও 3টা, মনে রাখবা। এনিওয়ে, কাকে বি করছো? 10 কে। বি কি হয়ে গেছে? হয়ে গেছে। সে কি আসলে ভালো না খারাপ? 10 খারাপ কোথায়? 10 নেগেটিভ কোথায়? চলবে কি চলবে না? আনসার দাও। সেকেন্ড কোঅর্ডিনেটে কি করতে হয়? থেটা ইকুয়ালস টু থেটা ইকুয়ালস টু থেটা ইকুয়ালস টু, বলছো কি না কার সাথে মাইনাস হবে? 540 নিব? ইয়াস। 180 নিব? ইয়াস। তারপর কি নিব? -180। বুঝছো? আচ্ছা, এটা গেল 3টা। এটাকে একটু উপরে উঠাই, আরো লাগবে আমার। স্যার এবার বলো কোন কোঅর্ডিনেটে যাব? থার্ড নিব? ফোর্থ? ইয়াস। কি করব? মাইনাস। কাকে কাকে নিব? -360 -60 চলবে কি চলবে না? 0 -60 চলবে কি চলবে না? আর কি নিব? 360 -60। তো এখানে 3টা, এখানে 3টা, তুমি টোটাল দিব 6টা বাচ্চা। বল কত আসে? 480। বল কত আসে? 120 -240 -420 -60 300। বাবু সোনা পাখি কটা বাচ্চা দিলা? এই 6টা বাচ্চার মধ্যে চেক করো কয়টা বাচ্চা তোমার কন্ট্রোলের বাইরে? একটা। কোন বাচ্চা কন্ট্রোলের বাইরে? -420 তোমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। কি করবা তার? গেট খুলবা না? গেট খুলে লাথি মেরে একদম বললো বাইরো। মোটামুটি আইডিয়া হলো? এনি কোশ্চেন? শিওর? তোমার জন্য একটা স্পেশাল ফর্মুলা দিই। কি ফর্মুলা দিই? একটা স্পেশাল ফর্মুলা যেটা কাজে লাগবে এখন না, একটু পরে। tan theta equals to, বলো তো ফর্মুলা কি? sin theta বাই, আমি ফর্মুলা দিয়ে দিলাম, বাট এটা কোথায় কাজে আসবে আমি একটু পরে বলবো। এটা কোথায় কাজে আসবে আমি তোমাকে এখনই বলতেছি। তোমরা ক্লাসে টিআর1 করবা আজকে ক্লাসের মধ্যে বসে। যে ফর্মুলাটা দিলাম ওই ফর্মুলাটা এখানে কাজে আসবে। 1 থেকে স্টার্ট করো। কে এন্ড এল এ এই ফর্মুলা বলো না ইউজ হবে। ঠিক হ্যাঁ? বলো ঠিক হ্যাঁ। আর আছে? ওহো, ওসিডি এখানে হচ্ছে।
এখন তোমার কাজ কি? কপি করো, ওয়ান থেকে শুরু করো। রেকর্ডিং আমি ক্লোজ করলাম। সার্জি ক্লাসটা স্টার্ট করি। সবাই ভালো আছো? মন্টন ভালো আছে? সত্যি? সার্জি, আজকে তোমাদের কিছু কথা বলি। কি কি চ্যাপ্টার শেষ করলাম আপডেট করো। যখনও কোনো নতুন চ্যাপ্টারে যাই, আগে আমরা রিভিউ করে ফেলি কি কি শেষ করলাম। বলো কি কি শেষ করলাম।